আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। ডাটা এন্ট্রি দিনে দিনে ফ্রিল্যান্সিং জগতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ডাটা এন্ট্রি করে অনেকেই এখন অনলাইন অফলাইন দুটো প্ল্যাটফর্মেই খুব ভালো কাজ করছে, এমনকি খুব ভালো টাকা ইনকামও করছে। শিক্ষার্থী বা চাকরিজীবী আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি এমনকি চাকরির পাশাপাশি ডেটা এন্ট্রির কাজ করে খুব ভালো আর্নিং করতে পারেন। আর ডেটা এন্ট্রির কাজ অন্যান্য কাজের তুলনায় অনেক বেশি সহজ। তাই কম্পিউটারের ভালো জ্ঞান থাকলে এবং একটু টাইপিং বা কিছু সফটওয়্যার চালানোর নলেজ থাকলেই আপনি ডাটা এন্ট্রির কাজটা শিখতে পারেন, এমনকি মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরেও আপনি কাজটি করতে পারবেন। তা আমি আপনাদের জন্য এবার ডেটা এন্ট্রির একটি ফুল কোর্স নিয়ে আসলাম, তাও সম্পূর্ণ ফ্রিতে। আশা করি ইনশাল্লাহ আপনারা এই কোর্স থেকে খুব ভালো কিছু শিখতে পারবেন এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ফ্রিতে ডাটা এন্ট্রি এক্সপার্ট বানানোর জন্য। তো আপনাদেরকে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি ডেটা এন্ট্রি স্পেশালিস্ট হতে চান তো সেক্ষেত্রে আপনার অনেক বেশি নলেজ থাকতে হবে। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনি শুধু বেসিক কম্পিউটার চালাতে পারলেই হবে, এক্সেল ওয়ার্ড এইসব সম্পর্কে নলেজ থাকলেই চলবে। তো আমি আশা করব আপনারা যারা ডেটা এন্ট্রি কোর্সটা করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তারা অলরেডি এইসব বিষয়ে মোটামুটি ধারণা রয়েছে। আর যদি না থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য আলাদা করে ওয়ার্ড এক্সেল এইসব বিষয়ের উপর আলাদা করে টিউটোরিয়াল নিয়ে আসব। তো ডাটা এন্ট্রি এই কোর্সে আমরা প্রথমে জানবো যে ডাটা এন্ট্রি কি, তারপর আমরা জানবো কোথায় আমরা কাজ পাবো, তারপর আমরা জানবো ডাটা এন্ট্রির ফিউচার কেমন। তো চলুন প্রথমে আমরা দেখি যে ডাটা এন্ট্রি কি। ডাটা এন্ট্রি হচ্ছে নির্দিষ্ট কোনো ডাটাকে কম্পিউটারের কোনো একটি সফটওয়্যারের মধ্যে ইনপুট করা। কোনো ফিজিক্যাল ডাটাকে এমএস অফিস, এমএস এক্সেল ইত্যাদি সফটওয়্যারের মধ্যে ইনপুট দেওয়া, অর্থাৎ কোনো হার্ড ডেটাকে তার সফট কপিতে রূপান্তর করা। সব রকমের কোম্পানিতেই মোটামুটি ডাটা এন্ট্রির কাজের প্রয়োজন হয়, আবার বিভিন্ন সরকারি দপ্তরেও ডাটা এন্ট্রির কাজের প্রয়োজন হয়। যারা ডাটা এন্ট্রি করে তাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর বলা হয়। ডাটা এন্ট্রি অপারেটরদের চাহিদা ব্যাপক। ডাটা এন্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটাকে অনলাইনে বা বিভিন্ন সফটওয়্যারে ইনপুট করানো হয়। তো ভিউয়ার্স, আমরা একটা বেসিক আইডিয়া পেলাম যে ডেটা এন্ট্রি কি। তো এটা আমরা একটু মোটামুটি জানলাম। তো তারপরে আমরা জানবো ডেটা এন্ট্রি কত প্রকার। তো ডাটা এন্ট্রির কাজের উপর ভিত্তি করে ডেটা এন্ট্রির ধরনগুলো হয়ে থাকে। তো এটা হচ্ছে কি, আপনি যদি সারা জীবনও কাজ করতে থাকেন তাহলেও কিন্তু ডেটা এন্ট্রির কাজ শেষ হবে না। এটা আসলে ম্যাটার করে আপনি কোন কাজটা করতেছেন, কোন ডেটা নিয়ে কাজটা করতেছেন, কোন ধরনের ডেটা কোথায় কাজ করতেছেন, এর উপর ভিত্তি করে কিন্তু এর প্রকারভেদ তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে সহজ কিছু মাধ্যম বলি যে ডেটা এন্ট্রি হচ্ছে মূলত এইগুলো: এমএস এক্সেলে ডাটা এন্ট্রি, বানান চেক করা, ওয়ার্ড ফাইলে লেখালেখি করা, অনুবাদ করা, তথ্য রূপান্তর করা মানে আপডেট করা। যেমন ধরুন যে আপনার একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, সেখানে আপনার কিছু কর্মচারী রয়েছে, তাদের নামের পাশে আপনার স্যালারিগুলো বসানো, এটাকেই তথ্য রূপান্তর করা বলা হয়, মানে আপডেট বলা হয়। তারপর হচ্ছে ডাটাবেস তৈরি করা। তো আমি চেষ্টা করব ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যারা সফলভাবে ডেটা এন্ট্রি করে ইনকাম করতেছে তাদের মতো করে তৈরি করার। তো আমি আপনাদেরকে প্রতি ক্লাসে একটি করে প্র্যাকটিস দিব, আপনারা চেষ্টা করবেন। যারা মন থেকে কাজটা শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, চেষ্টা করবেন এই ফ্রি কোর্সটি করে আপনারা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে। ইনশাল্লাহ ভাই, আপনার চেষ্টা, আপনার ধৈর্য, একদিন আপনি সফল হবেন। তো ডেটা এন্ট্রি কত প্রকার আমরা জানলাম। এরপরে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে ডেটা এন্ট্রি অপারেটর হওয়ার জন্য আমাদের কিসের প্রয়োজন। তো এটা আমি আপনাদের সাথে আগেও আলোচনা করেছি যে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট হতে আপনার টাইপিং, কম্পিউটারের বেসিক কিছু নলেজ থাকলেই হয়। আপনার কম্পিউটারের বেসিক ধারণা থাকলেই, এমনকি মাইক্রোসফট অফিস, এক্সেল এগুলো আপনি ভালোভাবে চালাতে পারলে কিন্তু আপনি ডেটা এন্ট্রি অপারেটর হতে পারবেন। তো আশা করি আপনারা ক্লিয়ার। তো এইবার আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি যে ডেটা এন্ট্রির মধ্যে যে কাজটি রয়েছে সেই কাজগুলো আসলে কিরকম। যেমন এমএক্স এক্সেলের ডেটা এন্ট্রি, এটা যে আমি আপনাদেরকে বললাম এটা আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বুঝাই। এমএক্স এক্সেলে বিভিন্ন ধরনের তথ্য ইনপুট দেওয়া হয় আর অনলাইন থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে তার সারির মাধ্যমে এন্ট্রি করা হয়। এটাই হচ্ছে মেইনলি আপনার এমএক্স এক্সেল এর এন্ট্রি। আপনার দেখা গেছে এমএক্স এক্সেল এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের ডেটা এনে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করলেন। তো এটাই হচ্ছে এমএক্স এক্সেল এর ডেটা এন্ট্রি। তারপরে 2 নাম্বারটা হচ্ছে বানান চেক করা। তো বানান চেক করা হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি কিংবা মিডিয়া সাইটগুলো তাদের বিভিন্ন ধরনের নিউজ কিংবা আর্টিকেল প্রকাশ করে থাকে। তারপর আবার অনেক ব্যক্তি আছে যারা কিনা বিভিন্ন ধরনের গল্প কিংবা আর্টিকেলস বিভিন্ন ধরনের কিছু আপনার মানুষের সাথে শেয়ার করে থাকে, সেগুলো লেখার মাধ্যমে। এই যে তারা যে বিভিন্ন ধরনের আর্টিকেলগুলো প্রকাশ করে থাকে, তো সেই সমস্ত আর্টিকেলের মধ্যে কোথাও বানান ভুল আছে কিনা সেগুলো চেক করাও কিন্তু একটা ডাটা এন্ট্রির কাজ। তারপর হচ্ছে কি ওয়ার্ড ফাইলে লেখা। তো ফিজিক্যালি লেখাকে কিংবা অন্য কোনো লেখাকে ওয়ার্ড ফাইলে লেখার জন্য কিংবা কোনো বিজ্ঞপ্তি তৈরি করার জন্য কিংবা কোনো খবর, এগুলো সব কিন্তু ওয়ার্ড ফাইলে লেখা হয়।
সাধারণত যারা ডেটা এন্ট্রি অপারেটর আছে তারা কিন্তু এই সমস্ত কাজ করে থাকে। ইন্টারনেট থেকে বিভিন্ন আর্টিকেল নিয়ে ওয়ার্ড ফাইলে লেখা হয়, তো অর্থাৎ ওয়ার্ড ফাইলে আমরা লেখালেখি করে থাকি, এটাও কিন্তু ডাটা এন্ট্রি একটা কাজ। তারপরে আছে হচ্ছে অনুবাদ করা। অনুবাদ করা মানে ট্রান্সলেশন করা। তো বিভিন্ন ধরনের ইংরেজি, তারপর আরও বিভিন্ন ধরনের যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে আপনার আর্টিকেলগুলি আছে সেগুলোকে বাংলা কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করাকেই অনুবাদ করা বলা হয় বা ট্রান্সলেট করা বলা হয়। তো এটাও কিন্তু একটি ডাটা এন্ট্রির কাজ। তো তারপরে আছে হচ্ছে তথ্য আপডেট করা বা তথ্য রূপান্তর করা। তো তথ্য রূপান্তর করার কাজটি হচ্ছে, যেমন আপনি একটি ওয়ার্ড ফাইলকে এক্সেল ফাইলে রূপান্তর করলেন, অথবা আপনি একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করলেন। তো এগুলি হচ্ছে আপনার তথ্য রূপান্তর করা বা আপডেট করা। তো তারপর হচ্ছে ডেটাবেস তৈরি করা। তো আজকাল ডেটাবেস তৈরি করা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমাদের সমস্ত প্রকার তথ্য আমাদের যে ডেটাবেসটি আছে সেখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। যখন দেখা যায় আমাদের অতিরিক্ত তথ্য হয়ে গেছে কিংবা আমরা ওয়ার্ড বা এক্সেলে সেগুলো রাখতে পারতেছি না, তখন কিন্তু আমরা সেগুলোকে ডাটাবেসে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই। এইটাই হচ্ছে আমাদের ডেটাবেস তৈরি করার একটি কাজ। তো এটাও কিন্তু ডেটা এন্ট্রির একটি জব। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে বিষয়টা করবেন সেটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবেন, এবং আমি যেই সব বিষয়গুলো বলতেছি সেগুলো মনোযোগ দিয়ে শোনার, এমনকি পারলে নোট করে রাখার। আজকে আমাদের প্রথম ক্লাস। আপনারা সবসময় যে কাজটি করবেন, আমাদের যে প্রতিটি ক্লাস আপনারা ফলো করবেন, এমনকি প্রতিদিনের প্র্যাকটিস আপনারা করে নেবেন। আর যে যা না বুঝবেন আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেইখানে আপনারা মেসেজ করবেন। তো আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার। আর আপনারা নিরাশ হবেন না যদি আমি সাথে সাথে অ্যান্সার নাও দিই, হয়তো কিছুক্ষণ পর অ্যান্সার দিব, অথবা পরবর্তী ক্লাসে আমি সেই টপিকের উপর ভিডিও করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিব। তো ভিউয়ার্স, ডাটা এন্ট্রি কি সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব কিভাবে আমরা কাজ পাবো। তো ডাটা এন্ট্রিতে আমরা কাজ পেতে হলে সর্বপ্রথম আমরা যেসব মার্কেট প্লেসগুলো দেখব সেগুলি হচ্ছে, এক নম্বরে আছে fiverr.com। তো দেখুন fiverr.com কিন্তু আমরা অনেক ক্লায়েন্ট পাবো। তো তারপর আমরা কাজ করব upwork.com-এ। তো upwork.com রয়েছে। তারপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে freelancer.com। তো আমরা যদি একটু দেখি মার্কেট প্লেসে, আমি যদি ফাইবারে গিয়ে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, আমি জাস্ট এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করে দেখুন, ডাটা এন্ট্রি লেখার সাথে সাথে ডাটা এন্ট্রির যে আরও সকল কাজগুলো আছে সেগুলি এসে পড়েছে। যেমন ডাটা এন্ট্রি টাইপিং জব, এমএস এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট। তো এরকম কিন্তু ডাটা এন্ট্রির ভিতরে আরও অনেক সাইটের কাজ রয়েছে। তো আমরা সরাসরি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। তো যে দেখতে পাচ্ছেন, ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরে কিন্তু অলরেডি রেজাল্ট এসে পড়েছে 51,000। তো আপনার ফাইবার মার্কেট প্লেসটা কিন্তু অন্যান্য সব মার্কেট প্লেস থেকে খুবই আলাদা। কারণ আপনার অন্যান্য মার্কেট প্লেসে যেরকম ক্লায়েন্ট খুঁজতে হয় কিংবা বিট করতে হয়, এখানে কিন্তু সেরকম ক্ষেত্রে কিছুই নাই। তো এখানে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে। তো সেটা আমরা পরবর্তী দেখব বিস্তারিত যে কীভাবে কী করতে হয়। তো এখন আমরা মূলত দেখছি। তো এখন যদি আমরা এদেরকে একটু দেখি, দেখুন এরা হচ্ছে সবাই লেভেল 2 সেলার, আর এটা হচ্ছে টপ রেটেড সেলার। তো আমরা যদি একটু নিউ সেলার দেখি, তাহলে আমরা দেখি, আমি যদি একটু বাংলাদেশি দেখি তাহলে দেখুন, বাংলাদেশি সিলেক্ট করে এখানে যদি আমি নিউ সেলার দিই, দেন আমি যদি এখন এখানে সার্চ করি, তাহলে যে দেখুন এরা কিন্তু সবাই বাংলাদেশি নিউ সেলার, মানে নতুন সেলার। তো দেখুন সবাই কিন্তু মোটামুটি কাজ পাচ্ছে। যে দেখুন ইনি কিন্তু $20, ওনার সর্বনিম্ন চার্জ হচ্ছে $20। উনি কিন্তু অলরেডি 20টা কাজ কমপ্লিট করে ফেলছে। তো এই যে এখানে দেখুন, এখানে কিন্তু 2টা কাজ করছে, উনি আবার 4টা কাজ করছে। এরা সবাই কিন্তু বাংলাদেশি। ইনি 7টা কাজ করছে। তো এই যে দেখুন, আমি যদি এটা একটু ওপেন করে দেখাই আপনাদের, তো এই যে দেখুন, আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি অ্যান্ড ডাটা কালেকশন। তো বুঝতে পারতেছেন উনি ডাটা এন্ট্রি অ্যান্ড ডাটা কালেকশনের কাজ করে উনি একটা গিগ তৈরি করেছে। তো এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু পিকচারগুলি দেখাই, তাহলে যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা শিটের মাধ্যমে সে করেছে। তো এইগুলি হচ্ছে মূলত ডাটা এন্ট্রির কাজ। তো আমরা যদি একজন বাংলাদেশি টপ রেটেড সেলার দেখি, দেখুন সেলার ডিটেলস, দেন এখানে এটা আমি কেটে টপ রেটেড সেলার দিই, দেন আমি এখানে অ্যাপ্লাই করে দিই। তো এই দেখুন ইনি কিন্তু বাংলাদেশি টপ রেটেড সেলার। তাহলে আমি যদি ওনার ডিটেলসে যাই প্রোফাইলে, তো দেখুন উনি একটা কাজের জন্য $20 করে নেয়। তো অলরেডি উনি 3,800টা কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছে। তো আমি যদি একটু ক্যালকুলেটর করি, তো উনি 3,800 গুণ $20 করে। তো দেখুন উনি কিন্তু অলরেডি
$৭৬,০০০ ইনকাম করে ফেলছে। তো বুঝতেই পারতেছেন যে ডাটা এন্ট্রির কাজের চাহিদা বাংলাদেশে কত পরিমাণ রয়েছে। তো দেখুন ওনার কাজটা কি, আই উইল ডু ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট জব, মানে উনি জাস্ট কপি পেস্ট জব করেই কিন্তু অলরেডি ৩,৮০০টা কাজ উনি কমপ্লিট করে ফেলেছে। তো গাইস আমিও চেষ্টা করবো আপনাদেরকে ঠিক এই যে মার্কেট প্লেসে যারা কাজ করতেছে এরকমভাবে তৈরি করার। এটা ফ্রি কোর্স দেখে কেউ অবহেলা করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রিতেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমিও কিন্তু আপনাদেরকে ফ্রিতে সম্পূর্ণ কিছু শেখাবো যতটুকু আমি পারি। তো দেখুন উনি কিন্তু অলরেডি 5 স্টার রেটিংয়েও রয়েছে। আর আপনারা চাইলে আরও এরকম দেখতে পারেন, লেভেল 1ও দেখুন, সব জায়গায় কিন্তু সেলার কম বেশি রয়েছে বাংলাদেশি। সে দেখুন লেভেল 1 $20 করে কাজ করে 34টা কাজ কমপ্লিট, 34টা অর্ডার এখন ওনার রয়েছে, উনি 16টা, উনি 46টা। তো বুঝতেই পারতেছেন ডাটা এন্ট্রির চাহিদা পৃথিবীতে কত পরিমাণ রয়েছে। তো ভিউয়ার্স, আপনার কিন্তু ডাটা এন্ট্রির কাজ শিখে যে শুধু অনলাইন মার্কেট প্লেসে জব করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনারা কিন্তু চাইলে মার্কেট প্লেসের বাইরে আপনাদের আশেপাশে যে লোকাল কোম্পানিগুলো রয়েছে অথবা সরকারি যে কোম্পানিগুলো রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু আপনারা জব করতে পারবেন। তো গাইস, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওতে একটি লাইক করে আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে করেন যেখান থেকে আপনারা একটু উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।